ভিক্ষা দিলেই দায়ের হবে এফআইআর। 1 জানুয়ারি থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে ভিক্ষুক নেই, তবে এবার ভারতে এমন এক নিয়ম চালু হলো যার জেরে বিপাকে পড়তে পারেন ভিক্ষুক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। আসলে ভারতের একটি রাজ্যে এমন এক নিয়ম চালু করা হয়েছে যেখানে কেউ যদি ভিক্ষুকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হবে। শুনে চমকে গেলে তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। যতদূর জানা গিয়েছে সামনের বছর অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হতে চলেছে রাজ্যে। আরো বিশদে জানতে চোখ রাখতে হবে আজকের এই প্রতিবেদনটির ওপর। আসলে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে খ্যাত ইন্দোর, এই ইন্দোরকে ভিক্ষুক মুক্ত করতে চাইছে প্রশাসন। ইন্দোরের জেলা প্রশাসন জানিয়েছে আগামী 1 জানুয়ারি থেকে ভোপালে কেউ ভিক্ষুককে ভিক্ষা দিলে তার বিরুদ্ধে দায়ের হবে মামলা। এ বিষয়ে জেলা শাসক আশিস সিং জানিয়েছেন ভিক্ষা চাওয়া নিষিদ্ধ করে আগেই নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এই মাসের শেষ পর্যন্ত সচেতনতা অভিযান চলবে। এরপর আগামী 1 জানুয়ারি থেকে কেউ ভিক্ষা দিতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে এফআইআর অবধি দায়ের হবে। জেলা শাসক আরো জানান, ইন্দোরে মানুষের কাছে আমার আবেদন, ভিক্ষা দেওয়ার মতো পাপ আর কোনোদিন করবেন না। ইতিমধ্যে দেশকে ভিক্ষুক মুক্ত করতে এটা কেন্দ্রে শুরু করা নতুন একটি প্রজেক্টের অংশ বলে খবর। তবে শুধুই ইন্দোরই নয়, আগামী দিনে দেশের আরো অন্যান্য শহরে এই নতুন প্রজেক্ট শুরু হবে বলে খবর। এখন নিশ্চয়ই ভাবছো সেই শহরগুলো কি কি? সরকারি সূত্রে খবর, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা এবং আহমেদাবাদেও এই প্রজেক্ট কার্যকর হবে। আমারও তাই মনে হয় যে ভিক্ষা দেওয়ার থেকে ভিক্ষুককে কোনো কাজে ইনভলভ করা, কোনো কাজ করতে অনুপ্রেরণা দেওয়া বা কোনো কাজ দেওয়ার সামর্থ্য থাকলে সেই কাজ তাকে দেওয়া অনেক বেশি কার্যকরী। তোমাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।